এখন আমরা নিউমেরিক্যাল সলিউশন অফ ওডিই এর একটা মেথড দেখব, যেটার নাম হচ্ছে পিকার্ডস মেথড। নিউমেরিক্যাল সলিউশন অফ ওডিই এর একটা মেথডের নাম হচ্ছে পিকার্ডস মেথড। এই মেথড দেখব। এই পিকার্ডস মেথডটা কাজ করে হইতেছে ফার্স্ট অর্ডার ইকুয়েশনের জন্য। যে সকল ফার্স্ট অর্ডার ইকুয়েশন আছে সেই সকল ফার্স্ট অর্ডার ইকুয়েশনকে আমরা পিকার্ড মেথড দিয়ে সলভ করতে পারবো। তাহলে আমরা একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন নেই, dy dx সমান ফাংশন অফ এক্স এবং ওয়াই। এটা এক নম্বর ইকুয়েশন দিলাম। এখানে ওয়াই এর ভ্যালু ওয়াই নট এবং যখন অ্যাট এক্স এর ভ্যালু এক্স নট, এই ফাংশনটাতে যখন এক্স এর ভ্যালু এক্স নট বসাবো তখন ওয়াই এর ভ্যালু ওয়াই নট পাওয়া যাবে। আমি যদি একের ইকুয়েশন ওয়ানকে ইন্টিগ্রেশন করি, ইন্টিগ্রেটিং ওয়ান, তাহলে যেটা পাবো ইন্টিগ্রেশন ডিওয়াই, ডিএক্সটাকে ওই পাশে নিয়ে যাব, ইন্টিগ্রেশন এফ অফ এক্স অ্যান্ড ওয়াই, এই পাশে ডিএক্সটা এই পাশে নিয়ে গেলাম, তাহলে হচ্ছে ডিএক্স। এখানে লিমিট দেওয়া যাবে আসলে। এখানে ডিওয়াইয়ের ক্ষেত্রে ওয়াইয়ের লিমিটটা হবে ওয়াই নট থেকে ওয়াই এবং এক্সের ক্ষেত্রে এক্সের লিমিট হবে এক্স নট থেকে এক্স। তাহলে আমরা যদি লিমিট দিয়ে দিই তাহলে ওয়াই লিমিট পাবো ওয়াই নট থেকে ওয়াই ডিওয়াই এবং এক্সের পাবো এক্স নট থেকে এক্স এফ অফ এক্স ওয়াই ডিএক্স। এখানে ডিওয়াইকে ইন্টিগ্রেশন করলে ওয়াই আসে, ওয়াই লিমিট যদি আমরা ওয়াই এবং ওয়াই নট বসাই তাহলে আসবে ওয়াই মাইনাস ওয়াই নট সমান এক্স নট এক্স ফাংশন অফ এক্স ওয়াই ডি অফ এক্স। এখানে ওই ওয়াই নটকে ওই পাশে যদি নিয়ে যায় তাহলে প্লাস হয়ে যাবে, তাহলে হবে ওয়াই সমান ওয়াই নট প্লাস ইন্টিগ্রেশন এক্স নট এক্স ফাংশন অফ এক্স ওয়াই ডিএক্স। ওয়াই নট এখানে হচ্ছে ইনিশিয়াল ভ্যালু, যেটার মান ম্যাক্সিমাম সময় 0 আসে, তখন এই ওয়াই নটটা থাকে না, ডিরেক্টলি এটা থাকে। এখন আমরা এখানে যখন ওয়াইয়ের মান বসাবো তখন এখানে ওয়াইয়ের ফাংশনটা হবে ওয়াইয়ের পূর্ববর্তী মান। এটা একদম ফার্স্ট অ্যাপ্রক্সিমেশন ধরা যায়, ফার্স্ট অ্যাপ্রক্সিমেশন ধরা যায়। এখন যদি আমি এটার উপর বেস করে করি, ফার্স্ট অ্যাপ্রক্সিমেশন ওয়াই ওয়ান হবে ওয়াই নট প্লাস এফ অফ এক্স নট এক্স ফাংশন অফ এক্স ঠিক থাকবে, ডিএক্স ঠিক থাকবে। এখানে ওয়াইয়ের ভ্যালুটা যেটা হবে, ওয়াইয়ের ভ্যালু হবে ওয়াইয়ের ইনিশিয়াল ভ্যালু হচ্ছে ওয়াই নট। এবং আমি যদি সেকেন্ড অ্যাপ্রক্সিমেশনে যাই তাহলে ওয়াই টু হবে
ওয়াই নট প্লাস ফাংশন ইন্টিগ্রেশন ওয়াই নট টু এক্স নট টু এক্স ফাংশন অফ এক্স ঠিক থাকবে, ডিএক্স ঠিক থাকবে। এখানে যে ওয়াই ভ্যালুটা আসবে, এখানে যে ওয়াই ভ্যালুটা আসবে সেটা হবে ওয়াই ওয়ান। এভাবে সেম ওয়াই থ্রির ক্ষেত্রে পাবো চেঞ্জ হবে, ওয়াই ওয়ানটা চেঞ্জ হয়ে ওয়াই টু হবে। তাহলে এটা যদি আমরা জেনারেল ইকুয়েশন লিখি, এটাকে যদি আমরা জেনারেল ইকুয়েশন লিখি তাহলে হবে ওয়াই এন প্লাস ওয়ান সমান ওয়াই নট প্লাস ইন্টিগ্রেশন এক্স নট টু এক্স ফাংশন অফ এক্স কমা ওয়াই। এখানে যেহেতু ওয়াই এন প্লাস ওয়ান আছে তাহলে এখানে হবে শুধু ওয়াই এন এবং ডি অফ এক্স। একটা ম্যাথ দেখি, ম্যাথ কোয়েশ্চেন লিখতেছি আগে। কোয়েশ্চেন হতেছে using Picard's method of successive approximation obtain a solution up to third approximation of the differential equation dy by dx is equals to y plus x plus y square, যেখানে y এর মান 0 পাবো যদি x এর মান 0 বসাই। তাহলে এখানে ইনিশিয়াল ভ্যালু y নট সমান 0 এবং x নট সমান 0 দেওয়া আছে। আমরা যদি সলভে যাই, আমাকে দেওয়া আছে, দেওয়া হচ্ছে ওয়াই নট সমান 0 এবং এক্স নট সমান 0। আমরা যেই জেনারেল সলিউশনে জানতাম সেটা হচ্ছে উই নো ওয়াই এন প্লাস ওয়ান সমান ওয়াই নট প্লাস ইন্টিগ্রেশন এক্স নট টু এক্স ফাংশন অফ এক্স ওয়াই এক্স এন ওয়াই ডিএক্স। ফার্স্ট অ্যাপ্রক্সিমেশনে ওয়াই হবে 1, ওয়াই যদি 1 হওয়া লাগে এখানে এন এর ভ্যালু হবে 0। আমরা যে ওয়াইয়ের মানটা ধরবো সেই ওয়াইয়ের মানটা হবে ওয়াই 1। এখন যদি ওয়াই 1 হওয়া লাগে তাহলে এন এর মান হওয়া লাগবে 0। তাহলে যদি ওয়াই 1 আসে তাহলে এটা হবে ওয়াই নট প্লাস এক্স নট এক্স ফাংশন অফ এক্স ওয়াই নট, যেহেতু এন এর মান 0 ধরবো তাই এন এর মান 0, ওয়াই 0 ওয়াই নট ডিএক্স। এখন এই ফাংশনটাতে উপরে যে ফাংশনটা দেওয়া আছে এই ফাংশনটাতে এক্স এবং ওয়াইয়ের কী ভ্যালু হবে তা ডিপেন্ড করে এখানের উপরে। এখানে এক্স এর ভ্যালু হবে এক্স এবং ওয়াই নটের ভ্যালু হবে ওয়াই নট, এবং এখানে ওয়াই নটের ভ্যালু দেওয়াই আছে, ওয়াই নটের ভ্যালু এখানে 0, ওয়াই নটের ভ্যালু 0। সুতরাং আমরা যে ফাংশনটা পাবো সেটা হচ্ছে ওয়াই ওয়ান সমান ওয়াই নট প্লাস ইন্টিগ্রেশন এক্স নট টু এক্স, ফাংশনটা ছিল এক্স প্লাস ওয়াই স্কোয়ার। এখানে এক্স এর মান এক্সে আছে এবং এই ওয়াই নটের মান 0 হয়ে গেলে হবে 0, সুতরাং ডি অফ এক্স। আমি যদি এখন ওয়াই ওয়ানকে কন্টিনিউ করি তাহলে হবে ওয়াই নটের মান 0 প্লাস এখানে যদি এক্সকে ইন্টিগ্রেশন করি এখানে এক্স নটের মানও 0, এক্সকে যদি ইন্টিগ্রেশন তাহলে পাবো এক্স স্কোয়ার বাই 2, আপার লিমিট হচ্ছে এক্স এবং লোয়ার লিমিট এক্স নট যেটার ভ্যালু হইতেছে 0। সুতরাং আমি ওয়াই ওয়ান পাবো এক্স স্কোয়ার বাই 2। এটা আমার 2 নম্বর ইকুয়েশন দিতে পারি। এখন আমরা সেকেন্ড অ্যাপ্রক্সিমেশনে গেলে
যদি যায় তাহলে y2 হবে y0 প্লাস ইন্টিগ্রেশন x0 x ফাংশন অফ x এবং এখানে হবে y1 এর মান ছিল x²/2 y1 এর মান ছিল x²/2 এবং dx। তাহলে আমি যদি এখানে y1 এর পরিবর্তে x²/2 বসাই তাহলে ওই ফাংশন প্রথমে যে ফাংশন ছিল সেই ফাংশন x এর মান বসবে x এবং y1 এর y এর পরিবর্তে বসবে x²/2। তাহলে y2 সমান 1 এর যেহেতু 0 লিখে দেই ইন্টিগ্রেশন x0 x এর ভ্যালু হচ্ছে x প্লাস y এর ভ্যালু হবে x²/2 যেহেতু y² ছিল তাই এটা হোল স্কয়ার থার্ড ব্র্যাকেট দিয়ে dx। তার মানে y2 আসতেছে ইন্টিগ্রেশন অফ x0 x প্লাস x পাওয়ার 4/4 dx। এটাকে যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে y2 পাবো x²/2 প্লাস x⁵/20। এটা ধরলাম 3 নম্বর ইকুয়েশন। এখন যদি y3 বের করতে যাই, যেহেতু কোয়েশ্চনে বলা ছিল থার্ড অ্যাপ্রক্সিমেশন, তাহলে আমরা 3টা পর্যন্ত করব। তাহলে y2 পর্যন্ত করলাম, তারপর y3 তো হবে y0 প্লাস ইন্টিগ্রেশন x0 x ফাংশন অফ x y হবে, এখানে যেহেতু y3 আছে তাহলে হবে y2 এবং y2 এর মান পাইছিলাম x²/2 প্লাস x পাওয়ার 5/20 x পাওয়ার 5/20। তাহলে এখানে যদি ওই ফাংশনের মানটা বসাই তাহলে y3 হবে, এখানে একটা মান 0, সুতরাং 0 বসাই দিলে 0 আসে, প্লাস ইন্টিগ্রেশন x0 এর মানও 0 এবং এখানে x দিলে ফাংশনটা আছে x এর পরিবর্তে x ঠিক আছে এবং y এর পরিবর্তে হবে x²/2 প্লাস x⁵5/20 এটাকে হোল স্কয়ার থার্ড ব্র্যাকেট dx। এখন এই হোল স্কয়ারটাকে ভাঙতে হবে, বাংলা পাবো y3 সমান 0 to x প্লাস x⁴/4 প্লাস 2 into x²/2 into x পাওয়ার 5/20 প্লাস x⁻10 by 20 x⁻20 ব্র্যাকেট দিয়ে dx। এখন এটা যদি ইন্টিগ্রেশন করি, লিমিট যেহেতু x আর 0 মধ্যে আছে তাহলে y3 কে পাবো x এ করলে x²/2, এরপরটা হবে x² 5/20, এরপর 2 কাটা গেলে এখানে থাকবে x⁻7 আসে, তাহলে x⁻8 বাই 8 গুণ করলে 160 প্লাস x⁻11 20 গুণ করলে 220। সুতরাং আমাদের y3 এর মান আসতেছে x²/2 প্লাস x⁻5/20 প্লাস x⁻8/160 প্লাস x⁻11/220। এখানে যদি x এর মান দেওয়া থাকে কোয়েশ্চনে তাহলে x এর মানটা বসাই দিলে আমরা y এর একটা মান পেয়ে যাব। এটি আমাদের সলিউশন।